সম্মানিত দর্শক, ডিজিটেক শর্টস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। খুব ভালো করে লক্ষ্য করুন, আমি এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অবস্থান করছি এবং এখানে একটি চার্ট দেখা যাচ্ছে এবং এই চার্টে জাস্ট আমি একটা ডেটা চেঞ্জ করব, যার জন্য একটু আপনাদের স্মরণ রাখার জন্য বলছি যে এই হিমেলের বর্তমান ডেটা দেখা যাচ্ছে 90। তা আমি কিন্তু এখন চলে যাব এক্সেলে। দেখুন এক্সেল এখানে হিমেলের ইংলিশের মার্কস হচ্ছে 90। তো আমি এটিকে কমিয়ে 10 করে দিলাম। এখন 10টা আমি কিন্তু করেছি এক্সেলে, কিন্তু আমি এখন এই পাওয়ার পয়েন্ট ফাইলটি আবার ওপেন করি। লক্ষ্য করুন আমার হিমেলের ডেটাটি এখানে কিন্তু কমে গেছে। তাহলে এই যে মাইক্রোসফট এক্সেলের সঙ্গে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের চার্টের মধ্যে আমরা একটা লিঙ্ক তৈরি করব, মূলত সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমি এখানে একটা নিউ স্লাইড নিয়ে রাখলাম, এখানে আমি ব্যবহার করব সেই জন্য। এবং মাইক্রোসফট এক্সেলে আমাদের প্রথমে যেটি করতে হবে যে একটি চার্ট তৈরি করে নিতে হবে। তো চার্ট কীভাবে তৈরি করতে হয় এটা আমরা জানি অনেকেই। তো এখন ইনসার্ট থেকে আমি জাস্ট এখানে, যেহেতু চার্টের ক্লাস আজকে নয়, আজকে হচ্ছে লিঙ্ক করা, আমরা আগামীতে চার্টের একটি ক্লাস নিয়ে আসবো। তো এখন এখানে আমি একটা চার্ট জাস্ট নর্মালি দেখাই যে এই চার্টটি আমরা তৈরি করলাম এবং এই চার্টটি তৈরি করার পরে এখানে আমরা একটা ডিজাইন অ্যাপ্লাই করলাম। করার পরে এটাকে জাস্ট আমরা কপি করব, কিবোর্ড থেকে Ctrl+C ব্যবহার করে এটাকে আমি কপি করলাম। এরপর আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে আসলাম এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এসে এই যে চার্টটিকে আমরা এখন পেস্ট করব। তো পেস্ট করার জন্য এখানে লক্ষ্য করুন পেস্ট স্পেশাল। তো এখানে নর্মালি এখানে বিভিন্ন ধরনের পেস্টের অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চলে যাব বেসিক্যালি পেস্ট লিঙ্ক, অর্থাৎ আমরা ওই যে এক্সেলের ডেটার সঙ্গে বা এক্সেলের চার্টের সঙ্গে এই অবজেক্টটির একটা লিঙ্ক ক্রিয়েট করব। এখানে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে ওই ডেটা থেকে আসলে এখানে আমাদের চার্টটি তৈরি হয়ে গেছে। এবং একইভাবে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আমি এখন এক্সেলে চলে আসলাম এবং এক্সেলে ইংলিশের মার্কসটি, হিমেলের ইংলিশের মার্কসটি আমি এখন 95 করে দিলাম। তো 95 করে দেওয়ার পরে আমি আবার এখানে তো আপডেট হবেই, কিন্তু আমি পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি এবং লক্ষ্য করুন পাওয়ার পয়েন্টের ডেটাটা কিন্তু এখন আপডেট হয়ে 95 হয়ে গেছে। আশা করছি ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম যে অনেক সময় এক্সেলের কোনো একটা ডেটাকে আমাদেরকে ভিজুয়ালি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিতে হয়। তো যার জন্য আমাদের ওই এক্সেল থেকে আমরা আসলে পাওয়ার পয়েন্টের মধ্যেই আমরা ওই ডেটাগুলোকে ভিজুয়ালাইজেশনের কাজ করতে পারবো। তো টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।